থেকে 7 মন্ডলাস সব থেকে আগে লেখা হয়েছিল। পুরুষুক্তাতে কি বিষয় বলা আছে? পুরুষুক্তাতে আমাদের যে 4টি বর্ণ আছে, যজুর্বেদার 2টি গুরুত্বপূর্ণ টেক্সট আছে। Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, হিস্ট্রিতে আমাদের বৈদিক, ঋগ্বৈদিক এবং লেটার বৈদিক কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বৈদিক লিটারেচার। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে বৈদিক লিটারেচার। আচ্ছা, ফার্স্টে যেটা বলবো, বেদা। এই বেদ শব্দের অর্থ কি? বেদা শব্দের অর্থ হলো বিধি। বিধি। আচ্ছা, বেদা শব্দের অর্থ তো হচ্ছে বিধি, আর বিধি মানে কি? নলেজ। নলেজ, ঠিক আছে? তাহলে কি বেদ শব্দের অর্থ হলো বিধি, আর বিধি মানে কি? বিধি মানে নলেজ বা জ্ঞানকে বোঝায়। আচ্ছা, এই হচ্ছে আবার বেদকে না শ্রুতিও বলা হয়। শ্রুতিও বলা হয় মানে শোনা। শোনা। আবার একে অপুরুষাও বলে। পুরুষাও বলে, ঠিক আছে? তাহলে কি বেদা শব্দের অর্থ কি? বেদাস শব্দের অর্থ হচ্ছে বিধি। বিধি মানে কি? নলেজকে বোঝায়। আচ্ছা, আবার বেদকে না শ্রুতিও বলে মানে শোনা। আবার একে অপুরুষাও বলে। নেক্সট হচ্ছে আমাদের কটা বেদ? আগের দিনকে বলেছিলাম আমাদের 4টে বেদ। তো আজকে এই 4টে বেদ নিয়ে ডিসকাস করব। 4টে কি কি বেদ আছে আমাদের? ফার্স্ট হচ্ছে 4টি বেদ, 4টি বেদা। কি কি বেদা? ঋগ্বেদা, নেক্সট হচ্ছে সোমবেদা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে যজুর্বেদা, নেক্সট হচ্ছে অথর্ববেদা। বেদা। আচ্ছা, তাহলে কি কি বেদা আছে? ঋগ্বেদা আছে, সোমবেদা আছে, যজুর্বেদা আছে, আর হচ্ছে অথর্ববেদা আছে। এই 3টে বেদাকে, অর্থাৎ ঋগ, সম আর যজুর্বেদাকে একসাথে ত্রয়ী বলা হয়। ত্রয়ী বলা হয়। তাহলে কোন 3টে বেদাকে হচ্ছে ত্রয়ী বলা হতো? ঋগ্বেদা, সমবেদা আর যজুর্বেদাকে। অথর্ববেদাকে কিন্তু অ্যাড করা হয়নি, ঠিক আছে? নেক্সট এবারে আলোচনা করব সেটা হচ্ছে ঋগ্বেদা। ঋগ্বেদা ফার্স্ট। ঋগ্বেদা হলো বিশ্বের সব থেকে ওল্ডেস্ট ধর্মীয় টেক্সট। সব থেকে ওল্ডেস্ট ধর্মীয় টেক্সট। নেক্সট হচ্ছে এটা কি, এটা লেখার সময়কাল কত ছিল? লেখার সময়কাল ছিল 1500 বিসি থেকে 1000 বিসি, ঠিক আছে? ঋগ্বেদাকে কালেকশন অফ হিমস বলা হয়। ঠিক আছে? কটা হিমস আছে এখানে? এখানে আছে 1028টি এখানে হিমস আছে, আর 10টি মন্ডলা আছে। মন্ডলাস আছে, ঠিক আছে? তাহলে কি ঋগ্বেদা হচ্ছে বিশ্বের সব থেকে ওল্ডেস্ট ধর্মীয় টেক্সট। এটার সময়কাল কত? লেখার সময় 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত। এটাকে ঋগ্বেদাকে কি বলা হয়? কালেকশন অফ
বলা হয়। এটা এখানে কটা হেমস রয়েছে? এখানে হচ্ছে 1028টি আছে। আর কটা মণ্ডল রয়েছে? এখানে 10টি মণ্ডল রয়েছে। এবার আমরা 10 মন্ডলাস বিষয়ে আলোচনা করব। 2 থেকে 7 মন্ডলাস সব থেকে আগে লেখা হয়েছিল বা সব থেকে পুরানো এই 2 থেকে 7 মন্ডলাকে না পুলা বলা হতো। এদেরকে কি বলা হতো? পুলা বলা হতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে 2 থেকে 7 মন্ডলের সে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এইখানে বিভিন্ন 7টি ঋষি, অর্থাৎ 2 থেকে 7 মন্ডলের সে বিভিন্ন ঋষির সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কি 2 থেকে 7 মন্ডলাস সব থেকে পুরনো, আর বিভিন্ন ঋষি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কি ফার্স্টে আছে হচ্ছে সেকেন্ড মন্ডলা দেলা। এখানে কোন ঋষি সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে গৃহস্পদা, ঋষি গৃহস্পদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট আছে হচ্ছে 3 নম্বর মন্ডলাসে বিশ্বামিত্র মুনির সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে এবার 4 নম্বর মন্ডলাসে কোন ঋষি সম্পর্কে আলোচনা করা হয়েছে? বামদেব। 4 নম্বরে মানে 5 মন্ডলাসে কোন ঋষি সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আরতি। 6 6 নম্বর মন্ডলাসে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন ঋষি? ভরদ্বাজ। আর 7 নম্বর মন্ডলাসে কোন ঋষি? বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কি ঋগ্বেদাতে যে 10টা মন্ডলাস আছে সেখানে হচ্ছে 2 থেকে 7 হচ্ছে সব থেকে পুরানো। এখানে হচ্ছে ঋষিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে সেকেন্ড মন্ডলাসে কোন ঋষি সম্পর্কে আলোচনা করা আছে? বৃহস্পতি। থার্ড মন্ডলাসে কোন ঋষি সম্পর্কে আলোচনা করা আছে? বিশ্বামিত্র মুনি। ফোর্থ মন্ডলাসে বামদেব। ফিফথে আরতি। 6 হচ্ছে ভরদ্বাজ। আর 7 মন্ডলাসে হচ্ছে ঋষি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা আছে। এটা তো গেল 2 থেকে 7 মন্ডলাস। এবারে আসি 8 মন্ডলাস। এখানে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? 8 মন্ডলা, এখানে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তালমাস আর আনগিরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে 9 মন্ডলা। এটি হলো কালেকশন, 9 মন্ডলাকে বলা হয় কালেকশন অফ সোমা হিমস। ঠিক আছে, 1 to 10 বা 1 আর 10, এই দুটো মন্ডলাকে না সবার 1 আর 10 লাগে সবার লাস্টে
অ্যাড করা হয় ঠিক আছে। এই 10 নম্বর মন্ডলাসে কি বিষয়ে আলোচনা করা আছে? এই 10 নম্বর মন্ডলাতে পুরুষুক্তা বিষয়ে আলোচনা করা আছে আচ্ছা, এই পুরুষুক্তাতে কি বিষয় বলা আছে? পুরুষুক্তাতে আমাদের যে 4টি বর্ণ আছে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের বিষয়ে 4টি বর্ণাস বিষয়ে 4টি যে বর্ণ আছে সেই বিষয়ে এক্সপ্লেন করা আছে যে তারা কিভাবে তৈরি হয়েছেন বা তারা কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়ে। আচ্ছা, তাহলে 8 মন্ডলাসে কাদের বিষয়ে বলা আছে? কানভাস এবং আঙ্গিরাস। 9 মন্ডলাসকে কি বলা হয়? কালেকশন অফ সমাহিলস। 1 আর 10 এই মন্ডলা দুটো সবার লাস্টে অ্যাড করা হয়। আর 10 মন্ডলাতে কি বলা আছে? পুরুষুক্তের বিষয়টা ধারণা দেওয়া আছে। পুরুষুক্তাতে কি বলা আছে? 4টি যে বর্ণ আছে তাদের উৎপত্তি সম্পর্কে এক্সপ্লেন করা আছে। নেক্সট হচ্ছে ঋগ্বেদে ওম শব্দটি 128 বার ইউজ হচ্ছে ঠিক আছে। তাহলে ওম শব্দটি কবার ইউজ হয়েছে? 128 বার, সরি 100 না, 1028 বার ইউজ হয়েছে, 1028 বার ওম শব্দটি ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে জান শব্দটি কবার ইউজ হয়েছে? জান শব্দটি 275 বার ইউজ হয়েছে। শব্দটি তাহলে কবার ইউজ হয়েছে? 275 বার। এখানে 250টি হিমসে 50টি হিমস কাকে উৎসর্গ করে লেখা হয়েছে? ইন্দ্রকে উৎসর্গ করে লেখা হয়েছে। নেক্সট হচ্ছে 200টি হিমস কাকে উৎসর্গ করে লেখা হয়েছে? অগ্নিকে উৎসর্গ করে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে কি হলো? ঋগ্বেদে ওম শব্দটি কবার ইউজ করা হয়েছে? 1028 বার ইউজ করা হয়েছে। জন শব্দটি কবার ইউজ করা হয়েছে? 275 বার। আর 250টি হিমস কাকে ডেডিকেট করা হয়েছে? ইন্দ্রকে ডেডিকেট করা হয়েছে। 200টি হিমস কাকে ডেডিকেট করা হয়েছে? অগ্নিকে ডেডিকেট করা হয়েছে। নেক্সট হচ্ছে 3 নম্বর মন্ডলাতে গায়ত্রী মন্ত্র আছে। 3 নম্বর মন্ডলাতে কি মন্ত্র আছে? গায়ত্রী মন্ত্র। নেক্সট হচ্ছে 7 নম্বর মন্ডলাতে 10 রাজার যুদ্ধ সম্পর্কে বলা আছে ঠিক আছে। তাহলে কি 7 নম্বর মন্ডলাতে কি বলা আছে? 10 রাজার যুদ্ধ সম্পর্কে বলা আছে। আচ্ছা, এই যুদ্ধতে কে জিতেছিলেন? রাজা সুদাস জিতেছেন ঠিক আছে। আর ঋগ্বেদাতে সরস্বতী রিভারকে দেবী হিসাবে মানা হতো ঠিক আছে। তাহলে কি 3 নম্বর মন্ডলাসে গায়ত্রী মন্ত্র বিষয় বলা আছে। 7 নম্বর মন্ডলাসে 10 রাজার যুদ্ধ সম্পর্কে লেখা আছে। এই যুদ্ধতে কে জিতেছিলেন? রাজা সুদাস। আর ঋগ্বেদাতে সরস্বতী রিভারকে দেবী হিসাবে মানা ঠিক আছে। সরি,
গায়ত্রী হবে গা গয়াকার উন্নতিতে তৈরব ফলে দীর্ঘ। ঠিক আছে, তাহলে থার্ড মন্ডলে গায়ত্রী মন্ত্র বিষয়ে লেখা আছে। এবারে তো তাহলে ঋগ্বেদা, এবারে আসছে সোমবেদা, দুই হচ্ছে সোমবেদা। আচ্ছা, সোমবেদার সাথে সামানের সম্পর্ক। এই সামানটা কি? সামান হলো মেলোডি, সামান হচ্ছে মেলোডিকে বোঝায়। আচ্ছা, মেলোডি মানে কি? সুর। ঠিক আছে, সুর। সমবেদা তাহলে হচ্ছে সমবেদের সাথে কার সম্পর্ক? মেলোডি হচ্ছে সামানের সম্পর্ক। আর হচ্ছে সামান মানে কি? সামান শব্দের অর্থ হলো মেলোডি বা সুর। সমবেদাকে কালেকশন অফ চ্যান্টস বলে। ঠিক আছে, সমবেদাকে কি বলে? কালেকশন অফ চ্যান্টস। আচ্ছা, এর 1549টি ভার্সেস। এতে কটা ভার্সেস আছে? 1549টি ভার্সেস আছে। তাহলে সমবেদের সাথে কার সম্পর্ক? সামানের সম্পর্ক। সামান কাকে বলে? সামান হচ্ছে মেলোডিকে বলে, মেলোডি মানে সুর। ঠিক আছে, তার মানে এখানে কি নিয়ে আলোচনা করা হয়? সুর নিয়ে আলোচনা করা হয়। সমবেদাকে বলা হয় কালেকশন অফ চ্যান্টস বলা হয়। আচ্ছা, আর এতে কটা ভার্সেস আছে? 1549টিতে ভার্সেস আছে। নেক্সট হচ্ছে যজুর্বেদা। এখানে বিভিন্ন ধরনের বৈদিক রিচুয়ালস যেসব ছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈদিক রিচুয়ালস বিষয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে। কথা বলা হয়েছে। আচ্ছা, যজুর্বেদার দুটি গুরুত্বপূর্ণ টেক্সট আছে। একটা হচ্ছে হোয়াইট যজুর্বেদা। আরেকটা হলো ব্ল্যাক যজুর্বেদা। আচ্ছা, হোয়াইট যজুর্বেদাকে কি বলা হয়? শুক্লা। আর ব্ল্যাক যজুর্বেদাকে কি বলা হয়? কৃষ্ণ। এবার হচ্ছে যজুর্বেদা, তাহলে কি বললাম? যজুর্বেদা হচ্ছে বৈদিক রিচুয়ালস বিষয়ে আলোচনা করা আছে এবং এখানে স্যাক্রিফাইসের কথা বলা আছে। কি কি স্যাক্রিফাইস ছিল সেই সব বিষয়ে কথা বলা আছে। আচ্ছা, এখানে দুটি মেইন টেক্সট ছিল। একটা হচ্ছে যাকে বলা হোয়াইট টেক্সট, এটা হচ্ছে যাকে বলা হয় শুক্লা। আর হচ্ছে ব্ল্যাক যজুর্বেদা, যাকে বলা হয় কৃষ্ণা। এবারে আসছি 4 নম্বর, সেটা হচ্ছে অথর্ববেদা। এবারে অথর্ববেদা নিয়ে আলোচনা করব। অথর্ববেদা, ঠিক আছে। তো ফার্স্টে যেটা আছে অথর্ববেদা, এখানে 20টি কাণ্ড আছে। এতে 20টি কাণ্ড আছে, 711টি হিমস আছে। এখানে মেনলি কি বিষয়ে আলোচনা করা হয়েছে অথর্ববেদাতে? অথর্ববেদাতে ব্ল্যাক ম্যাজিক বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক বিষয়ে আলোচনা করা হয়েছে। এবারে হচ্ছে
যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে বেদ হিসাবে গণ্য করা হলেও এই অথর্ববেদকে অনেক দেরিতে বেদে ইনক্লুড করা হয়। অথর্ববেদকে বেদাকে অনেক পরে বেদাতে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি অথর্ববেদাতে কটা কাণ্ড আছে? 20টি কাণ্ড আছে। আর এতে 711টি হিন্স আছে। এখানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর অথর্ববেদকে অনেক পরে বেদাতে ইনক্লুড করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।